হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো দৃশ্যম 3 মুভির রিভিউ নিয়ে। এবং এইটা মুভিটা যেটা ধরো ফার্স্ট পার্ট এসেছে, সেকেন্ড পার্ট এসেছে, থার্ড পার্ট এসেছে, তারপরও মুভি থামার কোনো নাম নেই ভাই। কেন বলছি সেটাও আজকে বলবো। কারণ ভাই যে এই মুভিটা যে এরকম ভাবে তৈরি করতেছে যে জিতু জোসেফ ডিরেক্টর, তার কথা যে অবদানের কথা যে বলার বাইরে। যে তারপর আছে যে মোহনলাল, স্টারিং মোহনলাল, যে এই মুভির হিরো, এবং এই তার মুভিতে ক্যারেক্টার হলো এই জোসেফ কুট্টি, মানে যে ওই জর্জ কুট্টি। এবং এই মুভিটা যে ভাই প্রথম যখন এসেছিল দৃশ্যম 1, তখন ধরো মনে হয়েছিল যে এই মুভিটা শেষ হয়ে যাবে। এবং লাস্ট মানে এন্ডিং যখন এসেছিল তখন তো অবাক হয়ে গেছে যে ভাই এইটা কি, এটা সেকেন্ড পার্টও তো আসা দরকার। তখন আবার এটা সেকেন্ড পার্ট যখন এসেছে তখনও ভাই মনে হয়েছিল যে না, সেকেন্ড পার্টও শেষ করে দিবে, কিন্তু এটার এন্ডিং বলে দিয়েছিল যে না, থার্ড পার্টও মানুষের দরকার। এবং সবাই এটা উত্তেজনা ছিল যে কবে থার্ড পার্ট আসবে, কবে থার্ড পার্ট আসবে। এবং থার্ড পার্ট আসার পর আমার মনে হয় যে আই ফিল লাইক টু যে এই মুভিটা একটু টেনে হিসড়ে বড় করা হচ্ছে, মানে যে জিতু জোসেফ এই মুভিটাকে টেনে হিসড়ে বড় করছে, মানে যে শুধুমাত্র পার্ট বের করছে। এটা কেন সেটাই আমি ভাবছি। যে এখন দর্শকদের চাহিদা আছে, ঠিক আছে, এখন এই মুভিটা কেমন হয়েছে সেটা বলবো, এবং অ্যাক্টিং কেমন হয়েছে, যে আগেটার সাথে ম্যাচ করতে পেরেছে কিনা সেটাও বলবো। কিন্তু ভাই আমার মতে যে আই ফিল যে মুভিটা আস্তে আস্তে যে বড় করেছে টেনে ভাই, এটার আরো সামনে ফোর্থ পার্ট আসবে, বা যে 5 নম্বর পার্টও আসবে, এটা আমি শিওর। এবং ডিরেক্টর এটা যে হিন্টও দিয়ে দিয়েছে। এখন ভাই সেটা হলো তার বিষয়, যে এবং দর্শক চাহিদা থাকলে সে আরো এটা বানাতে পারে। কিন্তু আই ফিল যে ভাই এটা আর বাড়ানো উচিত না। কিন্তু থার্ড পার্ট কেমন হয়েছে সেটাই আজকে বলবো। যে ভাই ফার্স্ট পার্ট যখন আমি দেখছিলাম, মানে যে ফার্স্ট হাফ, তখন দেখার পর যে আমি ভাই এই মুভিটা এরকম কেন লাগছে আমার কাছে, যে একটু বোরিং বোরিং ফিল হচ্ছে। ফার্স্ট পার্ট যেরকম ছিল, সেকেন্ড পার্ট যেরকম ছিল, সেইটার থেকে যে এই সেকেন্ড পার্ট থার্ড পার্টের আর কি যে ফার্স্ট হাফ, সেটা একটু বোরিং লাগছিল। কিন্তু ভাই সেটাই তুমি ধোকা খাবে, জিতু জোসেফের মুভি এটা। এবং ক্লাইম্যাক্স যখন আসে এবং বা সেকেন্ড হাফ যখন আসে, তখনই আস্তে আস্তে ধরো কাহিনীটাকে খুলতে শুরু করে, এবং যে কি রকমের ক্লাইম্যাক্সটা সেট করেছে ভাই, হ্যাটস অফ টু দি জিতু জোসেফ ভাই। হোয়াট এ ডিরেক্টর ভাই, কি লেভেলের অ্যাক্টিং আর কি মোহনলাল স্যারকে দিয়ে করেছে ভাই এই মুভিতে। ওয়ান অফ দ্য বেস্ট মুভি ভাই, কি বলবো। যে ভাই ফার্স্ট হাফ সেকেন্ড হাফ মিলিয়ে যদি বলি, এটা একটা অ্যাভারেজ মুভি বলতে গেলে। যে সেকেন্ড হাফের জন্য ভাই তুমি তো বলতে পারো না যে, আমি বলতে পারি না যে মুভিটা একেবারে বেস্ট। হ্যাঁ ভাই, সেকেন্ড হাফ ওয়ান অফ দ্য বেস্ট ক্লাইম্যাক্স সিন ডিজাইন করেছে এটা। এবং ফোর্থ পার্ট অবশ্যই আসবে। কাহিনীর কথা বলতে গেলে, যে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট যেখান থেকে ধরো শেষ হয়, থার্ড পার্ট সেখান থেকেই শুরু হয়। তো তুমি যদি ধরো এই মুভিটা বুঝতে চাও, জানতে চাও, তাহলে অবশ্যই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট অবশ্যই দেখা লাগবে এই মোহনলালের। এটা এটা কিন্তু অজয় দেবগানের এটার সাথে মিলবে না ভাই। কারণ অজয় দেবগান সামনে নিয়ে আসবে, সেটা রিমেক করবে না নতুন করবে সেটা তো জানি না। কিন্তু থার্ড পার্ট ধরো যেটা দেখানো হয়েছে মোহনলালের, সেইটা ধরো এক হিসাবে মোটামুটি একবারে খারাপ না ভাই। মোটামুটি যতটুকু আশা করেছি ততটুকু ভাই পেয়ে গেছি। কাহিনী তোমার যে দেখায় যে যেখানে তার কি যে কেস থেকে সে বেঁচে গেছে, তারা তার পরিবার থেকে বেঁচে গেছে, কিন্তু থার্ড পার্টে আবার সেই কেসের ভিতরে ঢুকে যাচ্ছে। আবার তারা ফাঁসানোর চেষ্টা করছে যে তাকে জজ কুট্টি, মানে মোহনলাল স্যার ক্যারেক্টারটা, তাদের ফ্যামিলিটাকে আবার কেসের ভিতরে ঢুকানোর চেষ্টা করছে, রিওপেন করেছে কেসটা। এবং সেই কেসের ভিতর কি হয়, সামনে কি তাদের আরো বড় কোনো সমস্যা হতে চলেছে, এবং জজ কুট্টি তার ফ্যামিলির জন্য কি কি করে, সেইটাই এই মুভিতে তোমরা দেখবে। এটাই হলো কাহিনী, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের সাথে অ্যাডজাস্ট করা। এবং এই মুভি তিনটা ভাই একসাথে যদি দেখো, যদি তুমি ধরো একটা পার্টও দেখো না, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট দেখো একসাথে, ভাই মাইন্ড ব্লোয়িং। আমি বলতে গেলে যে ভাই ওয়ান অফ দ্য বেস্ট মুভি। তুমি ধারণার বাইরে, যে আমি কি বলবো ভাই। তুমি এই তিনটা পার্ট মুভি দেখো ভাই, যে বেস্ট সাসপেন্স থ্রিলার মুভি এই তিনটার পার্ট, এবং তিনটার ক্লাইম্যাক্স ডিজাইন ওয়ান অফ দ্য বেস্ট ক্লাইম্যাক্স ডিজাইন। তো ভাই আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে মুভিটি। এটা ভাই ফ্যামিলির সাথে তুমি দেখতে পারো। এবং এই জায়গায় প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেস বলো, যে মোহনলাল স্যার থেকে শুরু করে সবাই অ্যাক্টিং টপ নস। এবং এই জায়গায় বিজিএম বলো, তোমার যে বিভিন্ন ক্লাইম্যাক্স শুট বলো, তারপর বিভিন্ন ব্যাকগ্রাউন্ড বলো, ব্যাকগ্রাউন্ড ডিজাইন বলো, কস্টিউম সব অস্থির হয়েছে। মুভিটা যে ভাই এত কয় বছর পর এসছে, তারপরও সেই একই ফিল একই ভাইব দিচ্ছিল সেকেন্ড হাফে ভাই। মারাত্মক লেভেলের ভাই মুভিটা। তো অবশ্যই এই মুভিটা একবার অবশ্যই দেখা উচিত। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে।